আগামীকাল জামাই ষষ্ঠীতে এই একটি পদ রাখা যেতেই পারে। তবে এই রান্নাটি করে খাওয়ালে জামাই খুশি হয়ে শাশুড়ি মায়ের রান্নার প্রশংসা করতে বাধ্য। তবে দেখুন বন্ধুরা, রান্নাটা আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি, পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ আর লেবু সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রাখছি। ওই কড়াইতে তেল গরম হওয়ার যতটুকু সময় লাগে তার মধ্যে এবার একটি মশলা বানিয়ে নেব। আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে 1/2 চামচ, আর গোটা কয়েক কাজু বাদাম, সঙ্গে 4-6খানা লঙ্কা। শুকনো উপকরণটি একবার ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটি গরম হলে মাছটি এপিট ওপিট হালকাভাবে ভাজবো, আমি বেশি লাল করে ভাজবো না। তো এইভাবে সহজ উপায়ে যদি চটজলদি রান্না করে জামাইয়ের থালায় পরিবেশন করা যায়, তাহলে জামাই অত্যন্ত শাশুড়ির উপর খুশি হবে, মেয়েকে ভালোও রাখবে, আর শ্বশুরবাড়ি আসতে পিছুপা হবে না। তবে আমি সেই মাছ ভাজার তেলে একটা পেঁয়াজ কুচি করে লাল লাল করে ভেজে নিয়েছি, মুচমুচে করিনি। এবার টিফিন বক্সে পেস্টটা ঢেলে দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, সঙ্গে দিয়েছি সর্ষের তেল। ভালো করে ফেটিয়ে নিচ্ছি পেস্টের সাথে যাতে তেলটা মিশে যায়। এবার মাছগুলোকে ডুবিয়ে দেব, উপর থেকে দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল। তবে বন্ধুরা, এবার চলে যাব ওই যে কড়াতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল আমার গরম হয়ে গেছে। টিফিন বাটিটা ডাইরেক্ট আমি ছেড়ে ঢাকা চাপা দিয়ে দিব। প্রথমে 5 মিনিট হাই হিট করে লো হিটে আধা ঘন্টা বসিয়ে দিব। এবার দেখুন তো পমফ্রেট ভাপাটি জামাইয়ের পাতে দেওয়া যায় কি না।